এই রুমের সুইচ বোর্ড হবে এখানে। এই পাশে একটা লাইট, এখানে লাইনের পয়েন্টটা সারানো হচ্ছে। পাশে একটা লাইট হবে, জানালার উপর একটা লাইট হবে, আর এই কোণার একটা লাইট হবে, আর সুইচ বোর্ডের উপর একটা লাইট হবে ওই কোণারে। তো এখানে লাইটের ফেস আর নিউট্রালটা হচ্ছে। এইখান থেকে স্প্রিং এর মাধ্যমে তার টেনে ওই পাশে নেওয়া হবে। এখন স্প্রিংটা টানতে হবে। তো মূলত প্লাস্টারের আগে তার টানা ঠিক না, কিন্তু সময়ের অভাবে আগে তার টানতে হচ্ছে। তো যার বিল্ডিং সে আগে তার টেনে দেওয়ার কথা বলছে, সেই কারণে আমরা আগে তার টেনে দিচ্ছি। তো তারটা মূলত প্লাস্টারের পরে করলে ভালো হয়, এতে পাইপগুলো ক্লিয়ার থাকে। তো এখন কিছু করার নেই, তোমরা যেহেতু বলছে সেই কারণে আগে তার টেনে দেওয়া হচ্ছে। ওইখানে মাপ দিয়ে পরিমাণ মতো কেটে রাখ। নিউট্রালটা এখান থেকে কেটে কমন করা হবে, আর ফ্যানের জন্য একটা নিউট্রাল কমন করে রাখতে হবে, আর লাইটের তারটা পরিমাণ মতো কেটে দিতে হবে। ফ্যানের তারটা কমন করা হচ্ছে, ফ্যানের নিউট্রালের তারটা। এই রুমে 3টা লাইট দেওয়া হবে। একটা লাইট হবে এই কর্নারে, এটা অলরেডি টানা হয়ে গেছে লাইটের তারটা। আর একটা লাইট হবে এই সুইচ বোর্ডের উপরে, আর একটা লাইট এই কর্নারে অলরেডি টানা হয়ে গেছে। তার টানার পর পাইপ ফিটিং করতে হবে। আমার সহকারী এখানে কাজ করতেছে, যেহেতু ভিডিও করার কোনো লোক নেই সে কারণে আমার নিজে ভিডিও করতে হচ্ছে। এই তারগুলো সুইচ বোর্ডে নেওয়ার জন্য এখান দিয়ে স্প্রিং ঢুকানো হচ্ছে। এই স্প্রিংটা সুইচ বোর্ডের ওইখানে পাইপ রাখা হয়েছে, ওই পাইপ দিয়ে বের হবে। এই পাইপটার মুখ সারানো হয়নি, এই পাইপটার মুখ সারাইতে হবে। এখানে পাইপ একটা দেখা যাচ্ছে। তো এখানে মূলত 2টা পাইপ থাকবে, একটা টিভি বক্স থেকে আসবে, আর একটা লাইট ফ্যানের তার আসবে। তো আর একটা পাইপ দেখা যাচ্ছে না, ওটা বের করতে হবে পাইপটা। যে পাইপটা দেখা যাচ্ছে ওই পাইপটার পাশেই থাকবে পাইপটা।
এখানে দুইটা পাইপ রয়েছে, আর একটা পাইপ পাশেই ছিল বলছিলাম। তো এই পাইপটা হচ্ছে এই পাশেই দেখা যাচ্ছে সেটা। তো এখান দিয়ে মেইন লাইনের তারটা বের হবে। এই দুই পাশের লাইটের তারগুলো ওই ফ্যানের পয়েন্টের এখান দিয়ে তারগুলো ঢুকিয়ে এই পাশ দিয়ে বের করতে হবে, এই স্প্রিংয়ের এখান দিয়ে বের করতে হবে। তো এখন স্প্রিংয়ের সাথে তারগুলো লাগানো হচ্ছে। এই তারটা হচ্ছে ফ্যানের তার, এটা টেপ মেরে চিহ্ন দিতে হবে যাতে বোঝা যায় এটা ফ্যানের তার। এখন টেপ মারার সুবিধা হচ্ছে পরবর্তীতে সুইচ লাগাতে সুবিধা, সহজে বোঝা যাবে যে এটা ফ্যানের তার। আর টেপ না মারলে এটা চেক করে বের করতে হবে, তার থেকে টেপ মেরে নেওয়াই ভালো। এখন স্প্রিংটা টানতে হবে। হ্যাঁ, তো যে সমস্ত পাইপ একটু জাম থাকে সেখানে জিআই তার দিয়ে টানতে হয়, আর যেখানে কম তার থাকে সেখানে স্প্রিং দিয়ে তার টানলে কোনো সমস্যা হয় না, স্প্রিং ছিঁড়ে না। হ্যাঁ, রোজ দে। হ্যাঁ, তার বের হয়ে গেছে। হ্যাঁ, লাল দুটা হয়েছে। আরো আরো ঠিক আছে। ফ্যানটা তো সমান করতে হবে, এটা যেহেতু এক হাত দিয়ে ভিডিও করছে ক্যামেরা ধরে, আর একটা জিনিস কাজ করতে একটু কষ্টই হচ্ছে, তো সে কারণে ভিডিওটা অনেক সুন্দর করে করতে পারিনি। তো চেষ্টা করবো এর থেকে আরও ভালো ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য। তো আশা করব আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হ্যাঁ, আর আসবে তো। কমন করছিস কালো তারটা? হ্যাঁ, আরো হ্যাঁ, ঠিক আছে। এই তারটা সুইচ বোর্ড পর্যন্ত মাপ দিয়ে রাখা হয়েছে। তো এখন লাইট ফ্যানের তার টানা হয়ে গেছে, এখন এই রুমের মেন লাইনের তার টানতে হবে, এর জন্য আলাদা একটা পাইপ রেখে দেওয়া হয়েছে। তো এই রুমে একটা টিপির লাইন করবে, এলইডি টিপির লাইন করবে, সে কারণে এখানে একটা ডিশের তারও রাখতে হবে। তো এটা টিপির লাইন দেওয়ার কথা ছিল না, তো এটা পরবর্তীতে বলছে, সে কারণে এখন ওই মেন লাইনের তারের সাথেই ডিশের তারটা দিতে হবে। তো আগে থাকতে বলা থাকলে এটা আলাদা পাইপ টেনে রাখতে হতো ছাদ ঢালাইয়ের আগে, তো যেহেতু সেটা বলা হয়নি সেই কারণে এই লাইনের সাথে দিতে হবে। তো এটা পরে বলার কারণে এখানে একটা সুইচ বোর্ডের জন্য, একটা সুইচের জন্য, আর একটা ফ্যানের রেগুলেটর, একটা সকেটের জন্য সেভাবে কাটা হয়েছিল। এখন যেহেতু টিভি দেবে সেই কারণে একটা ডিশের সকেট বাড়বে এর সাথে।
এখন মেন লাইনের পাইপের ভিতর দিয়ে স্প্রিং ঢুকানো হচ্ছে। এই স্প্রিংটা বের হবে ওই ডিপি বক্সের পাইপ রাখা হয়েছে ওইখান দিয়ে। তো আমাদের স্প্রিংটা ছিঁড়ে গেছে, সেই কারণে এর সাথে জিআই তার টিপ মেরে নিয়ে দিতে হবে। তো একটু বড় করতে হবে। এখান থেকে ডিবি বক্সের মেন লাইন পাইপটা দূরত্ব বেশি, সেই কারণে স্প্রিংয়ের সাথে জিআই তার লাগানো হচ্ছে। ডিবি বক্সটা মূলত এখানে দেওয়ার কথা ছিল না, প্ল্যান ছিল অন্য জায়গায় দেওয়ার। তো ওনাদের প্ল্যানটা পরিবর্তন হওয়ার কারণে ডিবি বক্সটা অন্য জায়গায় দিতে পারলাম না, সেই কারণে আমাদেরকে এই ডিবি বক্সটা এখানে দিতে হয়েছে। এখনও এই ডিবি বক্সের ইটগুলো ভাঙা হয়নি, এটা পরবর্তীতে ভাঙা হবে। হ্যাঁ, স্প্রিংটা আইছে, এখন ওই স্প্রিংটা বের করতে হবে। এখন স্প্রিংটা টেনে বের করতে হবে। আর এই স্প্রিং অন্য প্রান্তে জিআই তার দেওয়া হয়েছে, কারণ স্প্রিংটা ছোট দেখে ওটার সাথে মেন লাইনের তারটা দিতে হবে। এখানে লাল কালো তার ব্যবহার করা হয়েছে। লাল কালো তারের আরএম হচ্ছে 2.5 RM তার, আর এর সাথে বডি আর্থিং দিতে হবে। আর ডিশের লাইনে তারটাও দিতে হবে, যেহেতু এখানে আলাদা পাইপ দেওয়া নেই। তো এখানে বডি আর্থিংয়ের তার হচ্ছে 1.5 RM। এর থেকে মোটা তার ব্যবহার করা ভালো বডি আর্থিংয়ের জন্য। এটা হচ্ছে ডিশের তার, এটা সম্পূর্ণ তামার। এখন তারের দাম অনেকটা বেড়ে গেছে। আরেকটা কথা বলা হয়নি, এখানে আইপিএস এর তারটা ব্যবহার করা হয়েছে। না, নেটের তার যাবে না এখানে। তো আইপিএস এর তারটা হচ্ছে 2.0 RM। এখন তারটা ছোলা হচ্ছে জিআই তারের সাথে পেঁচানোর জন্য। তো এখানে যেহেতু এলইডি টিভি বসবে, এখন বর্তমান এলইডি টিভিগুলো অনেক স্মার্ট হয়ে গেছে, সে কারণে এর সাথে নেটের লাইনও লাগবে। তো আমি বলছিলাম নেটের তারটা এর সাথে দেওয়ার জন্য। তো যেহেতু স্মার্ট টিভিতে ওয়াইফাই নেটওয়ার্ক থাকে, সে কারণে তার না দিলেও চলে, রাউটারের মাধ্যমে চলবে। রাউটারের মাধ্যমে নেটওয়ার্কটা কানেক্ট করে এর মাধ্যমে স্মার্ট টিভিগুলো চলে। তো সেই কারণে নেটের লাইন না টানলেও কোনো সমস্যা নেই। তো আমি দিয়ে দিতে চাইছিলাম, তো উনি বলল দরকার নেই, সেই কারণে থাক। এটা হচ্ছে নেটের তার, ক্যাট 5। এটা হচ্ছে আউটডোর তার। এই তারগুলো অনেক ভালো। এই তারটা শুধু মেন লাইন থেকে রাউটার পর্যন্তই ব্যবহার করা হবে। তারটাতে টেপ বসানো হচ্ছে, যাতে তার পাইপের ভিতর বেঁধে না যায়। টেপ পেঁচালে একটু ইজিভাবে ঢুকানো যায়, এতে তার ছুটে যায় না। ভিডিওটা অনেক লং হয়ে গেল।
এখন এই স্প্রিংটা টানতে হবে, ওই প্রান্তে তার বের করতে হবে টেনে। এখন স্প্রিংটা টেনে বের করতে হবে। হ্যাঁ, ওই পাশ থেকে একটু সারাই দিস। তো শুধু যদি স্প্রিং দিয়ে টানি তাহলে স্প্রিংটা ছিঁড়ে যাবে। তো এখন আস্তে আস্তে টানতে হবে, যে তার বের না হওয়া পর্যন্ত জোরে টানা যাবে না, এতে ছিঁড়ে যেতে পারে স্প্রিংটার। তো বর্তমানে স্প্রিংগুলো আগের মতো না, অনেক নর্মাল, একটু টান লাগলে ছিঁড়ে যায়। হ্যাঁ, লুজ দিস। পাইপগুলোই অনেক ইজি আছে, সে কারণে এত কষ্ট করতে হয় না, ইজিভাবে তারগুলো চলে আসে। কিছু কিছু পাইপ জাম বাঁধে, সেখানে কাজ করতে অনেক কষ্ট হয়। হ্যাঁ, লুজ দে। হ্যাঁ হ্যাঁ, যে তার পাইছি তো। হ্যাঁ, ওইখান থেকে ঠেলা দিতে হবে, নাহলে তার আসবে না। যেহেতু এখানে ডিশের তার দেওয়া হয়েছে, ডিশের তারগুলো পাইপের ভিতর দিয়ে অনেক এঁটে যায়, সহজে আসতে চায় না। কারণ ডিশের তারগুলো কভারগুলো একটু খসখসে থাকে, সেখানে কামড় দিয়ে ধরে। আর ডিশের তার উপর অনেক প্রেশারও দেওয়া যায় না। হ্যাঁ, ওইখান থেকে ঠেলা দিস। তো এক হাত দিয়ে তার টানতে অনেক কষ্ট হচ্ছে, কারণ আর এক হাতে ক্যামেরা ধরা হয়েছে। হ্যাঁ, লুজ দিস। হ্যাঁ, বাইরে এসে। হ্যাঁ, ভিডিওটা এতটা সুন্দর করে করতে পারিনি, যতটুকু পারছি চেষ্টা করছি সুন্দর করে করার জন্য। হ্যাঁ, এখানে হচ্ছে একটা ডিশের তার, আরেকটা হচ্ছে মেন লাইনের ফেজ রুমের জন্য, আরেকটা হচ্ছে নিউট্রাল, আর একটা হচ্ছে আইপিএসের তার, আরেকটা হচ্ছে বডি আর্থিনের তার। তো বডি আর্থিন তারটা ব্যবহার করা ভালো।